নতুনের ভারে পুরনো সব জিনিস যেন হারিয়ে যাচ্ছে। আজকে তোমাদের দেখায় একটা সেই পুরনো দিনের স্মৃতি। এখনকার দিনে এটা দেখা যায় না বললেই চলে। সেটা হচ্ছে তোশক বানানো। এই বাড়িতে মানুষগুলো এসে কি সুন্দর তোমার সামনে বসে তোমার সামনেই ওজন করে পুরো জিনিসগুলো বানিয়ে দিয়ে যাবে। আমাদের এই যে জেঠু বানাচ্ছেন, এনার বাড়ি বিহারে। বছরে 2 থেকে 3 মাস শীতকালের সময় উনি আসেন। পর সারা পাড়া ঘুরে ঘুরে হাঁক দিয়ে বেড়ান যে কার বাড়িতে এটা করতে হবে। যার প্রয়োজন সে করিয়ে নেয়। এখনকার দিনে ধরো এই ম্যাট্রেস চলে এসছে, তাই মানুষজন আর এই তোশক বানায় না। কিন্তু গ্রামের দিকে এখনও কিন্তু এই তোশকের একটা আলাদাই চাহিদা আছে। আমাদের বাড়িতেও অনেক দিন এটা নেওয়া হয়নি, তা আমি ভাবলাম একবার তোশকটা নিই। আমার বাবা আবার ম্যাট্রেস জিনিসটা পছন্দ করে না, তাই বললো একটা তোশক বানা। আমার নতুন খাটটাতে ভেবেছি তাই তোশকটা রাখবো। বেশ 15 কেজি দিয়ে একটা মোটা করে সুন্দর তোশক বানিয়ে নেওয়া হলো। মানুষগুলোর পারিশ্রমিক কত কম। একটা ম্যাট্রেস কিনতে গেলে আমরা কত টাকা দিই, দেখো এনাদের কাছে করতে গেলে কিন্তু অনেক কম টাকাতেই হয়ে যায় এবং ভালো জিনিস। তার সাথে কিছু বালিশ আর মাথার বালিশ আর পাশ বালিশও করে নিলাম। তারপর সন্ধেবেলা গেলাম বুলটুকে নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তার দেখানোর সময় এই পায়রাটাকে দেখতে পেলাম। তারপর বুলটুকে দেখে আর একজন একটু চেক করে নিল। দেখে মনে হচ্ছিল বেশ ডাক্তার ডাক্তার একটা ভাব আছে ওনার। তারপরে হাটে গিয়ে একটা বিশাল মেটে আলু থেকে কিছুটা অংশ কেটে নিলাম আর তার সাথে মোচাটাও নিয়ে নিলাম। বেশ ভালো লাগছিল, টাটকা একদম পেলাম। তার সাথে একটা শাবলও নেওয়ার দরকার ছিল। হাটে এসব জিনিস ভালো পাওয়া যায়, তাই জন্যই নেওয়া। আর জার্মানি থেকে এসে কি করলাম জানতে হলে ফলো করে নিও।